আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা সম্পর্কে কিছু ধারণা দেব। বাস্তব সংখ্যা জানতে হলে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার অপর নাম হচ্ছে গণনা সংখ্যা। আমরা সবাই জানি যে স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 ডট ডট মানে আরও অনেক সংখ্যা যা গণনা করে শেষ করা যাবে না। এই ডট ডট দ্বারা বোঝানো হচ্ছে অনেক দূর পর্যন্ত যেতে পারে এই সংখ্যা, মানে এর মানগুলো অনেক দূর পর্যন্ত যেতে পারে। এখন আমরা এই স্বাভাবিক সংখ্যাগুলোকে যদি সেকেন্ড ব্রেকেট দ্বারা আবদ্ধ করি তাহলে সেটা হবে হচ্ছে স্বাভাবিক সংখ্যার দল। আর এই স্বাভাবিক সংখ্যার দলকে প্রকাশ করা হয় n দ্বারা। তাহলে আমরা পাচ্ছি n সমান 1 2 3 4 ডট ডট, যেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এরপর আমাদের বাস্তব সংখ্যায় রয়েছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে হচ্ছে বাস্তব সংখ্যার এই স্বাভাবিক সংখ্যাগুলোর সাথে আমরা যদি 0 অ্যাড করি তাহলে সেটা হয়ে যাবে অখণ্ড সংখ্যা। যেমন 0 1 2 3 ডট ডট। এখানে আবার একটা কথা হচ্ছে, এই সংখ্যাগুলোকে যদি আমরা সেকেন্ড ব্রেকেট দ্বারা আবদ্ধ করি তাহলে সেটা হয়ে যাবে অখণ্ড সংখ্যার দল। আর এই অখণ্ড সংখ্যার দলকে প্রকাশ করা হয় W দ্বারা। আমরা এখানে দেখতে পাচ্ছি সব থেকে ছোট অখণ্ড সংখ্যা হচ্ছে 0, কিন্তু সব থেকে বড় অখণ্ড সংখ্যার মান নির্ণয় করা সম্ভব নয়। এরপর আমাদের বাস্তব সংখ্যায় রয়েছে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা মানে হচ্ছে আমাদের 0 সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা, যেমন 0 1 2 3 ডট ডট। আর এই পাশে 0-র সাইডে রয়েছে -1 -2 -3 ডট ডট। আর আমরা যদি এই সংখ্যাগুলোকে সেকেন্ড ব্রেকেট দ্বারা আবদ্ধ করি তাহলে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার দল। পূর্ণ সংখ্যার দলকে প্রকাশ করা হয় Z দ্বারা। এখানে 0টা হচ্ছে আমাদের ধনাত্মক বা ঋণাত্মক কোনো কিছুই নয়, আর 0 1 2 3 এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর -3 -2 -1 এগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এরপর আমাদের বাস্তব সংখ্যায় রয়েছে হচ্ছে মূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যা আমরা বুঝবো যদি এর সাথে 3টি বৈশিষ্ট্য প্রকাশ পায় তাহলে আমরা সেটা বুঝতে পারবো যে মূলদ সংখ্যা। প্রথমটি হচ্ছে সেটি p/q আকারে প্রকাশ করা যাবে সংখ্যাগুলোকে। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে p ও q হচ্ছে পূর্ণ সংখ্যা হতে হবে, এবং তৃতীয় নাম্বারটা হচ্ছে q doesn't equal to 0, মানে q এর মান কখনো 0 হওয়া যাবে না। এখানে যদি আমরা পূর্ণ সংখ্যা 0ই ধরি, বিবেচনা করি, তাহলে 0 সমান এখানে 0/1। এখানে 0 হচ্ছে p এর মান এবং 1 হচ্ছে q এর মান। এখানে যেহেতু বলা আছে q doesn't equal to 0, সেহেতু q এর মান এখানে 1 হয়েছে, এবং p আর q দুটির মানই কিন্তু পূর্ণ সংখ্যা। তার মানে এটা হচ্ছে 0টা হচ্ছে মূলদ সংখ্যা। এরপর আমাদের বাস্তব সংখ্যায় আর যেটার সাথে পরিচিত হতে হবে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যা মানে হচ্ছে একদম সহজ, মানে যে সংখ্যাগুলো মূলদ সংখ্যা নয় সেই সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন √3 √2 √3 এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, কারণ এগুলোকে p/q আকারে প্রকাশ করা সম্ভব নয়। এবং p ও q মানে এগুলো তো পূর্ণ সংখ্যাও না। পূর্ণ সংখ্যা বলতে আমাদের এখানে 2 1 2 3 -1 -2 -3 বোঝানো হয়েছে, কিন্তু এখানে √ আছে সেহেতু এগুলো পূর্ণ সংখ্যা নয়, অর্থাৎ এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামীকাল ইনশাআল্লাহ পরবর্তী পর্ব নিয়ে উপস্থিত হব। সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।